সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজছে সকাল ঠিক 7টা, আর মাড়ুলি দেওয়া হয়েছে, ঝাড় দেওয়া হয়েছে, ঘর ঝাড়ু দিয়ে ঘরগুলো মোছা হয়েছে। তারপরে দেখো চলে এসেছি পুকুর পাড়ে। তবে বাসনগুলো অনেকক্ষণ আগেই আমি ভিজিয়ে রেখেছিলাম, তো এখন এসে দেখো বাসনগুলো মাজতে শুরু করলাম। আর অন্যান্য দিন তোমরা দেখো যে বড় আর কি খোড়া যেগুলো বলি তরকারি রাখা সেইগুলো থাকে, তারপরে থালা থাকে। আর আজকে বাসনগুলো দেখো একটু অন্যরকম আছে, কারণ বাটি আছে বেশি আর প্লেট আছে, কারণ পায়েসটা অনেকটাই বেশি হয়ে গেছিলো, তো সেই জন্য আর কি সন্ধেবেলা সবাই পায়েস খেয়েছিল, তো ওই বাটিগুলো ছিল, তো ওই বাটিগুলো নিয়ে এসেছি। আর এই যে বড় বড় গামলা দেখছো, ওই গামলাগুলোই কিছু আর কি তরকারি ছিল, ওই সতের গামলাটায় পায়েস ছিল, তারপরে বড় ডেচকিটায় ভাত ছিল। তো সব আর কি বের করা হয়েছে কালকে, দিয়ে আর কি ওই বাসনগুলো আর কি মাজা হচ্ছে সকালবেলায়। তো বড় ডেচকিটা একটু ভাতগুলো লেগে লেগেছিলো, তো সেই জন্য একটু ভিজিয়ে রেখেছি জানো তো। আর ভিজিয়ে রাখলে যদি মাজা হয় একটু ভালো আর কি তাড়াতাড়ি উঠে যায়। আর ভাত দেখো যদি রাখা হয় না, চিপকে কেমন লেগে যায়, উঠতে চায় না, হাতে করে খুঁড়াতে গেলে আবার হাতেও লেগে যায়। তো সেই জন্য কিছুক্ষণ ভিজে রেখেছিলাম, আর এখন দেখো ভিজে গিয়েছে, এখন ডেচকিটা মেজে নেব। আর ছোট ছোট জিনিসগুলো আগে মেজে দেখো গামলার মধ্যে রেখে দিয়েছি, আর এখন ডেচকিটা মাজলেই কিন্তু হয়ে যাবে। আর এই যে বড় বড় জিনিসগুলো যেখান থেকে আর কি আনা হয়েছিল সেখানে আবার ফেরত দিতে হবে, তো সেই জন্য ভাবলাম মেজে ঘষে একদম জল ঝরিয়ে রেখে দেবো, তাহলে যদি আজকে দিতে যায় তাহলে আর কি দিয়ে আসা হয়ে যাবে। তো যাই হোক, অনেকটা ভারী, জল থেকে তুলতে কষ্টই হলো বলতে পারো, তাও আর কি করতে হবে করলাম। আর আজকে দেখো হালকা হালকা কিন্তু কুয়াশা আছে আজকে, মানে ভোরবেলা দিক যখন আমি উঠেছিলাম অতটা কুয়াশা বোঝা যাচ্ছিল না, একটু বেলার দিকে দেখলাম হালকা হালকা আবার কুয়াশা এলো, দেখো চারিদিকটা একটু হালকা হালকা ধোয়া ধোয়া লাগছে। তো যাই হোক দেখো ডেচকিটা আমি মেজে নিলাম, চলো এবার ধুয়ে নিই। আর পুকুরের জলটা দেখো অনেকটাই কিন্তু কমে গিয়েছে, আবার পুকুরে মেশিন লাগানো হয়েছিল, তো সেই জন্য জলটা অনেকটাই কমে গিয়েছে। তো চলো সব কিছু তো বাসন আমার ধোয়া হয়েই গেল, আর জায়গাটা একটু ভালো করে ধুয়েও দিলাম, কারণ ভাত টাত পড়েছিল। তো চলো এবার নিয়ে গিয়ে ঘরে এগুলো রেখে দিই। আজকেও মুড়ি খাবার জন্য করা হয়েছিল ঘুগনি, কারণ কি বলো তো অনেকগুলো মানুষ আছে, ভাবলাম কি আর করব, তাহলে একটু ঘুগনিই করি, আলু টালু দিয়ে মটর দিয়ে একটু ঘুগনি করা হয়েছে। আর দেখো সবাইকে কিন্তু মুড়ি খেতে দিয়ে দেওয়া হয়ে গেছে। আর বেশ ঠান্ডা, আর আজকে জানো তো সকাল সকাল বেশ রোদ বেরিয়ে গেছে, তাই সবাই বললো কি রোদেই বসে খাবো, তাই লম্বা করে দেখো সবাইকে আর কি রোদেই বসানো হয়েছে। সবাই এখানে মুড়ি খেয়ে নিচ্ছে, আর খেতে দিচ্ছে কাকিমা। কাকিমাকে বললাম যে 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 মুড়ি খাবে আপনি দিয়ে দেন, তাই কাকিমা সবাইকে পরিবেশন করে দিচ্ছে। এই অনন্যা এখানে এসো, এখানে এসো, এখানে এসো, এখানে এসো, এখানে এসো। পায়ে লাগবে গো, জুতো পরে আসোনি তুমি। আজকে রান্না বান্নার দায়িত্বে আমি নাই গো বন্ধুরা, সকাল থেকে সমস্ত কাজ করেছি, তারপরে ঘুগনি মুড়ি খেয়ে নিয়েছি, তারপরে চলে এসেছি মাঠে। তো আজকে রান্না বান্নার দায়িত্ব দিয়েছি আমার মাকে, কাকিমাকে, আমার দিদি আছে, আমার ননদ আছে, ওরাই সব রান্না বান্না করবে। আর আমি দেখো চলে এসেছি মাঠে, এই যে আমার যাকে নিয়ে, ভাসুরকে নিয়ে, আর রুদ্রর বাবা এসছে, আর এই যে পুচকু সোনাটা এসছে। তো আজকে হচ্ছে আমাদের এই জমিতে পেঁয়াজ লাগানো হবে। আগেরবার দেখেছিলে গোটা জমিতে পেঁয়াজ লাগানো হয়েছিল, তো এবারে অল্প মতো পেঁয়াজ লাগানো হবে। তো আজকে পেঁয়াজ লাগানো হবে বলে দেখো আমরা চলে এসেছি পেঁয়াজ লাগাতে। আর লোক করবো বলছিল, তো আমরাই বললাম যে না লোক করতে হবে না, চলো আমরাই সবাই মিলে করে নেবো, আর অল্প একটু তো, তো সেই জন্য দেখো সবাই আনন্দ করতে করতে চলে এসেছি, আর সবাই হাতে হাতে কাজ করতে শুরু করে দিয়েছি। এই যে লাইন করা ছিল, তবে একটা লাইন করা ছিল না, রুদ্র বাবা দাদা আগে এসেছিলো, লাইনটা করে দিয়েছে। তো তারপরে এই যে দিদি আমি এলাম, তো জল দেওয়া হবে, জল দেওয়ার পর পেঁয়াজ লাগানো হবে। অনেকটা সময় ধরে লাগাবো, দেখি পারছি নাকি, কতটা সহজ। কঠিন কাজ রুদ্র বাবা? না, সহজ, হেভি সহজ, হেভি কাজ, কোনো কাজ কঠিন হয় না, কাজটা কঠিনই হয়, কিন্তু কঠিন কাজ সহজ করি। তো যাই হোক, ওই যে আমাদের পাশের জমিগুলো এখন জল দেওয়া হচ্ছে, আমাদের জমিতে জল দেওয়া শুরু হলে পেঁয়াজ লাগানো শুরু হবে। তো তোমরা দেখতে থাকো, আমি আমার যা, ভাসু, রুদ্র বাবা সবাই মিলে আজকে পেঁয়াজ লাগাবো। এই যে দেখো আমাদের দুই জায়ের পেঁয়াজ লাগাবার লুক, একদম হাঁটুর ওপরে কাপড় পরে নিয়েছি, একদম উঁচু করে কাপড়, মানে আমি বাড়ি থেকে উঁচু করে কাপড়টা পরে এসেছি পেঁয়াজ লাগাবো বলে, কারণ কাদার মধ্যে কিন্তু পেঁয়াজ লাগাতে হবে। আর আমাদের এই উঁচু করে কাপড় পরে কেমন লাগছে দুজনকে
তোমরা কিন্তু জানিও। কাপড়টা আমি খুললাম না, এটা আমার নতুনই কাপড়। তো রুদ্র বাবাকে বলছিলাম কাদা লেগে যাবে, কাদা লাগলে কেচে দিলে তো কাদা উঠে যাবে। কাদা তো আর সেই জিনিস নয় যে দাগ লেগেই থাকবে, বলো। কেমন করে পুঁততে হবে ওদিকে একটু কষ্ট করবো। আর এই যে আমাদের সর্ষে দেখো, সর্ষে ধরে গেছে। আগের দিন তোমাদেরকে আগে যখন দেখিয়েছিলাম ফুল ফুটেছিল, এখন দেখো সর্ষে হয়ে গেছে। এখন হচ্ছে পেকে গেলেই তারপরে আর কি কাটার পালা। মাঠ থেকে আমি একটু বাড়ি এলাম, কারণ রুদ্র বাবা বলল কি আমাদের জমিতে জল দিতে একটু দেরি হবে, তোমার যদি বাড়িতে কিছু কাজ থাকে তুমি যাও করে এসো। তাই ভাবলাম আমার কিছু কাজ আছে, তাহলে কাজগুলো করি। তাই বাড়িতে এলাম। কি বলো তো, সেই দেওয়ালে ঘুঁটে দেওয়া ছিল, ঘুঁটেগুলো ছাড়াতে হবে, তো সেই জন্য আমি আরও আর কি চলে এসেছি। আর এদিকে দেখো রান্না বান্না হচ্ছে। তো রান্না বান্নার তো দায়িত্ব দিয়েছিলাম কাকিমাকে, মাকে। তো এসে দেখছি দিদি খুন্তি নাড়াচ্ছে, দিদি রান্না করছে। আর দিদি আমাকে বলল যে ভাতটা একটু দেখে নিত, কারণ এই চালগুলো হচ্ছে সেই চাল গো, সেই নরম নরম ভাত হচ্ছিল, পুরনো হবে বলে খাইনি, রেখে দিয়েছিলাম। এখন অন্য চাল আর নেই, তো সেই জন্য এই চালেরই ভাত আর কি রান্না করতে হচ্ছে। তো দেখো মানে দিদি রান্নাটা করলো ভাতটা, আর ওইদিকে বৃষ্টি হচ্ছে, ভাতগুলো আর কি ছেঁকে নিচ্ছে। আর ওই যে গ্যাস নিয়ে আসা হয়েছিল সেই গ্যাস একটু থেকে গিয়েছে। আর ওই যে ভাতটা উনুনে করা হয়েছিল তো সেই দিনকে, তো সেই জন্য একটু গ্যাস রয়ে গেছে। তো বাবা বললো তাহলে আজকে আর উনুন ধরাতে হবে না। আর কি জানো তো, আজকেও কাকাদের বাড়িতে বলেছি, কারণ কাকাদের বাড়িতে দিদা এসছে, মানে কাকিমার মা আর ভাইপো এসছে। মানে ওই মামার বাড়িতেও আর কি নেমন্তন্ন করা হয়েছিল আসার জন্য। তো সেই জন্য আর কি বলা হয়েছে, তাই ভাবলাম আপনারা সবাই আজকে এখানে খেয়ে নেবেন। তো যাই হোক, আজকে বেশি কিছু রান্না করা হবে না। এখানে দেখছো কচু আলু দেখলে কাটা রয়েছে, কচু আলু, বড়ি, তেঁতুল, তারপরে বেগুন, টমেটো, বড়ি সব কিছু দিয়ে একটা টক করা হবে। আর এই যে মাছের মাথাগুলো রয়েছে, মাথাগুলো তো রান্না করা হয়নি, তো মাথাগুলো দিয়ে ওইসব দিয়ে একটা টক করা হবে আর ডাল করা হবে। সিম্পল রান্নাবান্না করা হবে। ওইদিকে তো ওরা রান্না বান্না করছে, আর আমি ঘুঁটেগুলো ছাড়ালাম। আজকে আর রোদে দিলাম না, কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে। ভাবলাম কালকে সকাল থেকে ঘুঁটেগুলো আর কি রোদে দেবো, তাই বস্তায় ভরে রেখে দিলাম। সেটা তোমাদেরকে শেয়ার করিনি ঘুঁটে ছাড়ানোটা। তো তারপর কিছু জামা কাপড় ছিল, সেগুলো নিয়ে চলে এলাম কাচতে। তবে ভিজিয়েছিলাম আগে, আমি ভেবেছিলাম মাঠ থেকে আসবো, এসে স্নান করার আগে এগুলো কেচে দেবো। আর জামা কাপড় বলতে কি বলো তো, ওই যে কাপড়গুলো আর কি তরকারি ঢাকা দেওয়া হয়েছিল, মানে ঢাকা দেওয়ার আগে আমি আগের দিন, মানে রান্নাবান্না যেদিন ভোজ হয় তার আগের দিন কাপড়গুলো ভালো করে সার্ফ দিয়ে কেচে আমি রেখেছিলাম। আমি জানতাম যে মেলা তরকারিপাতি রান্না হলে কিন্তু ঢাকা দেওয়ার জন্য এই পাতলা কাপড়গুলো লাগবে। তো এইসব কাপড়গুলো আর কি ছিল, তো এইগুলো তো মানে কি বলবো, এক একটা আর কি ভিজেও গিয়েছিল। তো সেই জন্য বেশি করে সার্ফ দিয়ে এগুলো ভিজিয়ে রেখেছিলাম আর কেচে দিচ্ছি। আর যে আমাদের ট্রাঙ্কটা দেখো, বড় ট্রাঙ্কটা আর কি টিভি বসানো আছে, তার কভারটাও দিয়েছি। কারণ ট্রাঙ্কটা কালকে রাত্রে খোলা হয়েছিল, ওখান থেকে লেপ তারপরে বালিশ সব বের করা হয়েছিল। তো আমি ভাবলাম যে আবার তো কালকে খুলতে হবে, এগুলো সব ভরে দিতে হবে, কাল হোক বা পরশু হোক সবাই চলে গেলে ভরে দিতে হবে। তো কভারটা লাগাতে হবে না, রুদ্রবাবাকে বললাম কভারটা আমাকে দাও, আমি কেচে দেবো। তাই কভারটা দেখো ভিজিয়ে রেখেছিলাম, কভারটা একটু কেচে দিচ্ছি, কারণ ওই ধুলো টুলো বসে তো সেই জন্য আর কি কেমন নোংরা হয়ে গেছিলো, তাই কভারটাকে ভিজিয়ে দিয়েছিলাম, কভারটা কেচে দিচ্ছি। আরও কিছু আর কি রুদ্র জামা প্যান্ট আছে, ওর তো মানে প্রত্যেক দিনই থাকে, কি বলবো। তো আমারই কম থাকে, ওর বাবার আর ওর বেশি থাকে। সব জামা কাপড় ভালো করে কেচে নিয়েছি, তারপরে দেখো জলে ভালো করে ধুয়ে নিচ্ছি, আর একদম চিপে চিপে একদম নিগড়ে নিচ্ছি, যাতে আর নেগড়াতে না হয়। আর জানো তো, যতই চিপে চিপে নিগড়ে নিই, মানে এখানে মনে হবে আর একটুও জল নেই, আবার ঘরে যখন মেলবো গিয়ে আবার সে সপসপে হয়ে যাবে, মনে হবে যে অনেক জল আছে, আবার সে চিপে চিপে নিগড়াতে হবে। তো যাই হোক চলো, আর কয়েকটা আছে সেগুলো এক এক করে কেচে নিই, তারপরে গিয়ে মেলে দেবো। মেলবো কোথায় সেটাও আবার ভাবছি, কারণ আমাদের উঠোনে তো একটা তার খোলা হয়েছে, কারণ রান্নাবান্না হচ্ছিলো, ওইদিকে যে তারটা ছিল বড় মতো সেই তারটা খুলে রাখা আছে। আর দিদি সকালবেলায় কিছু কাচাকুচি করেছিল, সেগুলো আবার ওই তারটায় মেলা আছে। তাই আমি কাচছি আর মন দিয়ে ভাবছি যে কোথায় মেলবো। দেখি কাকাদের বাড়িতে যদি জায়গা থাকে তাহলে কাকাদের বাড়িতে জামা কাপড়গুলো মেলে দেবো। আমরা এসছিলাম আজকে আমাদের পেঁয়াজ লাগাবো বলে, কিন্তু লাগানো হলো না, কারণ জলের কোনো ব্যবস্থা হলো না, জানো তো। আরও অনেকেই তো পেঁয়াজ লাগাবে, তো তাদের একা একা করে জল দিতে দিতে আমাদের পেঁয়াজ লাগাতে, মানে আমাদেরকে যখন জল দেবে বিকেল হয়ে যেত নাকি গো। দিয়ে আর কি বললো তাহলে আজকে আর করবো না, তাহলে কালকে লাগাবো। আর এদিকে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, তো আমাদের আজকে পেঁয়াজ লাগানো এই জন্যই যে দাদা ছিল, যা ছিল সবাই মিলে আমরা করে নিতাম, তাহলে লোক করতে হতো না। তো হঠাৎ করে আমার যে যা এসছে, ওর জায়ের আর কি, জায়ের পিসির শ্বশুরমশাই মারা গিয়েছে, তো সেই জন্য হঠাৎ করে ফোন করেছিল, তাই যা ভাসুর হচ্ছে দেখতে গেছে। তো সেই জন্য তার জন্য আরোই আমাদের হলো না, আজকে আর করবোই না। তো এই যে দেখো পাইপটা ঘটনাটা ঘটে যাবে, হ্যাঁ মানে বুঝতে পারিনি, নাহলে কিন্তু আজকে আর এরকম মানে তো করতামই না, ব্যবস্থাই করতাম না। হঠাৎ করে দুর্ঘটনা ঘটে গেল, আর না গেলেও নয়, নিজের মানুষ মারা গেলে
আমরা তো আর আমি বলতে মারা পারি গেছে, না। হ্যাঁ, তাকে না দেখতে গেলেও তো নয়। তো আমরা বললাম যাও, তো আমরা কালকে করে নেব, দরকার পড়লে ওরা যদি বাড়ি চলে যায় দুটো লোকও করব, করে আর কি আমরা লাগিয়ে নেব। তো দেখো এই যে পাইপ টাইপ সব গোটানো হলো, আর এখন হচ্ছে আমরা বাড়ি যাচ্ছি। তো বাড়ি মানে গিয়ে যদি অকালনটা না ঘটতো তাহলে কিন্তু হয়ে যেত, হ্যাঁ, বিকেল বিকেল হলেও হলেও লাগিয়ে বিকেল নিতাম। হলেও লাগিয়ে দিতাম। আর এবছর বেশি তো নয়, অল্প একটু লাগাচ্ছিলাম, তো সেই জন্য লাগিয়ে নিতাম। তো থাকবে, কালকে লাগিয়ে নেবো। হ্যাঁ, কালকে দুজনকে দেখবে নাকি? কালকে দুজন দেখবো, নিয়ে লাগিয়ে নেবো। আর বাড়িতে গিয়ে দেখি রান্না বান্না হচ্ছে, আর দিদিরা তো অনেকক্ষণ আগেই চলে গেছে এখান থেকে। দিদি বলতে আমার যা দিদির কথা বলছি, তো গিয়ে ওরা আর কি চলে গেল। এটা ও ডিপ ঘরে রাখা হবে, ডিপ থেকে কালকে জল নেবা নাকি? তোমরা তো দেখলে যে আজকে পেঁয়াজ লাগা হলো না, মাঠ থেকে ঘুরে এলাম। আর আমি কিন্তু ওই জামা কাপড়গুলো কেচে দিয়ে কাকাদের বাড়িতে মেলে দিয়েছিলাম, দিয়ে আবার মাঠ চলে গিয়েছিলাম। যা ভাসুর ওরা কিন্তু মাঠেই ছিল। তো মাঠে থাকাকালীনই ফোন এসেছিলো, বললাম ওই যে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, সেই জন্য ওদেরকে যেতে হলো। তো আমি বাড়ি চলে এসেছিলাম, আজকে তো হবেই না, আবার ওই বাচ্চাটাকে আবার রেখে গিয়েছে, ওই যা ভাসুর আর কি বাচ্চাটাকে রেখে গিয়েছে, ওদের মেয়েটাকে, খুব ছোট্ট ও। তো ওকে আবার এসে আমি স্নান টান করিয়ে দিলাম, বাবু করিয়ে দিলাম। তো এখন দেখো খাওয়া দাওয়া করা হবে, আর সব কিছু আর কি ঘর থেকে বের করে নিয়ে আসা হচ্ছে। আর এইমাত্র যেন আমি স্নান করলাম, মানে বাড়িতে আরও কাজ ছিল, ওই যে উঠোনগুলো সব ঝাড়টার দিলাম। তো এদিকে সবাই দেখো খাওয়া দাওয়া করবে, বসে পড়েছে। এদিকে কাকিমা হচ্ছে খেতে দিচ্ছে, কাকিমা আছে, দিদি আছে, ওরাই পরিবেশন করছে। আমি বললাম না এক্ষুনি আর কি স্নান করলাম। তো এখন হচ্ছে আমি জামা কাপড়গুলো মেলে দেবো। আর মাকেও দেখো বাইরে নিয়ে আসা হয়েছে, আর রোদ আছে এখন বেশ, তো সেই জন্য আবারও সবাই বলছে কি রোদেই খাবো। আর তোমরা তো দেখো আমরা রোদেই খাই এখন। তো ওই যে দেখো আমি এলাম জামা কাপড়গুলো নিয়ে। তো আবারও ভাবছি জামা কাপড় কোথায় মেলবো, এখানে তো জায়গায় নেই। আর কাকাদের বাড়িতে তো আমি আগেই মেলে দিয়েছি, আবারও সমস্যায় পড়লাম মেলা নিয়ে। তো এখানে একটু মতো জায়গা আছে, ভাবলাম ওই একটু জায়গাতেই আর কি কোনো রকমে কাপড়টা মেলে দিই। আজকে তো আর শোকাবে না বুঝতেই পারছি, কালকে তো আবার সেই রোদে দিতেই হবে। তো যাই হোক, ওরা খেতে দিচ্ছে দেখ, আমি জামা কাপড়গুলো মেলে দিই। আর ওই যে দেখো জায়ের মেয়েটা দেখো খেতে বসে পড়েছে, ওকে আমি সাজিয়ে দিয়েছিলাম, বাবু করিয়ে দিয়েছিলাম। আর ওদেরকে ফোন করেছিলাম, ওরা বলল দেখা হয়ে গিয়েছে। কারণ বাড়িতে তো যায়নি, যেখানে আর কি মুখ অগ্নিতালা সেখানেই গিয়েছিল, সেখানে আর কি দেখে ওরা বাড়ি চলে আসছে। তো এইমাত্র ফোন করলো, আমি আবার স্নান করবে বলে জল টল সব আর কি ধরে রাখলাম, যে ওরা আসবে এসে স্নান টান করবে। আর জানোই তো আমাদের ওই দুপুর 2:30 বাজলে কিন্তু জল চলে যায় কলে, তো সেই জন্য জলও ধরে রাখলাম ওদের জন্য স্নান করবে বলে। তো যারা আছে আর কি তারা আগে খেয়ে নেক, তো ওরা আসবে স্নান টান করবে, তারপর তখন আমরা সবাই মিলে খেতে বসবো। তো যাই হোক, এই যে দেখো অনেকক্ষণ পর আবার আর কি চলে এসছে, মানে দাদা দিদি মানে যা ভাসুর ওরা চলে এসছে। দেখো স্নান করলো, এসে দিয়ে দেখো খেতে বসে পড়েছে, 2 জামাইবাবু আছে, দিদা আছে, দিদি সবাই মিলে বসে পড়েছে। মানে আমি আর কাকিমা এখন দিচ্ছি। তো বৃষ্টি, আমি আর কাকিমা খেতে আছি। তো তারপরে আমরা 3 জনে খাওয়া দাওয়া করে নেব, তাহলেই কিন্তু খাওয়া দাওয়া হয়ে যাবে। আর ওই যে রান্নাবান্না তোমাদেরকে দেখালাম না, ডাল আর টক করা হবে। গ্রাম বাংলায় যেই টকটা আমরা খাই, ওই টকটা ডালটা আজকে করা হয়েছে। আর কালকের একটু পাঁচ তরকারি ছিল, যে পাঁচ তরকারিটা করা হয়েছিল সেই তরকারি আছে। আর একটু মতো চিকেন ছিল, মানে পাঁচ তরকারিটা চিকেনটা মানে এখনই যদি আমরা সবাই একটু করে খেয়ে নিই তাহলেই কিন্তু মানে উঠে যাবে, মানে আর থাকবে না, শেষ হয়ে যাবে। মানে রান্না বান্না ঠিক মাফিক হয়েছিল, কি বলবো তোমাদেরকে, সব কিছু একদম ঠিকঠাক ছিল। যে গাদা গাদা বেশি হয়েছে ফেলান গেল তেমনটা হয়নি, আবার যে কম পড়েছে তেমনটা হয়নি। চিকেন একটুখানি ছিল, পাঁচ তরকারি একটুখানি ছিল। এখন আমরা দুপুরে সবাই খেয়ে নেব, তাহলেই কিন্তু আমাদের খাওয়া দাওয়া আর কি হয়ে যাবে। সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া করে বাসনপত্রগুলো ধুয়ে নিলাম। বাসনপত্র ওই বেশি ছিল না, ওই বড় বড় যে জায়গাগুলোয় তরকারি ছিল ওগুলো ছিল, আর ডেচকিটা ছিল, ডেচকিটাও ধুয়ে নিলাম, কারণ ভাত আর নেই। আর আজকে দুপুরে যে ভাতটা রান্না করা হলো একদম মাফিক হয়েছিল, জানো তো। কাকাদের বাড়ির সবাইকে তো আজকে খাওয়া দাওয়ার জন্য বলেছিলাম, আর আমরা বাড়ির সবাই খেয়েছি। তো ভাত একদম ঠিকঠাক মাপের হয়েছিল। আর কি জানো তো, যে চালে বললাম না ভাতটা রান্না করছি, ওই চালটা না একটু কম বাড়ে আর কি, তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়, বেশিক্ষণ হলে গলে গলে যায়। তো সেই জন্য ঠিকঠাক মাপের আর কি হয়েছিল। তো সেই জন্য ডেচকি টেচকি একদম মেজে নিলাম। তারপরে দেখো এসে এই যে জায়গাটায় খাওয়া দাওয়া করেছিলাম সেই জায়গাটায় নেতা দিয়ে দিচ্ছি। আর ওই যে দেখো আমাদের কেনামা এসছে, আর মা বসে আছে, আর দিদা বসে আছে, ওরা 3 জনে বসে বসে গল্প করছে। সকালে ঘুগনি একটু থেকে গিয়েছিল, তবে বাচ্চাগুলো সবাই ঘুগনি মুড়ি খেলো, তারপরে দেখছি একটু ঘুগনি থেকে গিয়েছে। তো আমি ভাবলাম তাহলে একটু মাখা করে দিই, তাহলে তো সবাই
সবাই খেয়ে নেবে, এমনিতে কেউ খাবে না। আবার যদি ওই একটু লেবুর রস, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বিট নুন, তারপরে ধনেপাতা দিয়ে মাখি না, তাহলে তো জিভে পুরো জল চলে আসে, কি বলবো। তো প্লেটে দেখো সাজিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে আমরা এখানে খাচ্ছি। তো আরেকটু রেখেছি, মানে কেউ কেউ আছে ওই চালা ঘরটায়, মানে দিদি, তারপরে আরও সবাই এখানে যারা নেই তারা ওই চালা ঘরে আছে, আর আমরা দেখো এখন এখানে বসে আছি। মানে শীতের দিন বুঝতেই পারছো, সব সময়তেই মনে হচ্ছে যেন বিছানার মধ্যে পা ঢুকিয়ে বসে থাকি। তো বিছানায় বসে বসে সবাই গল্প করছিল, তাই ভাবলাম এখানেই নিয়ে আসি, দিয়ে ঘুগনিটা দিই। তো রুদ্রও দেখো খাচ্ছে। ও প্রথমে বলল যে আমি ঘুগনি মুড়ি খেলাম, আমি আর খাবো না। তারপরে ওই যে লেবু রস টস দিয়েছি, একটু ভালো করে মেখেছি, যে বলছে মা খাবো আমি। দিয়ে খেয়ে বলছে মা একদম দোকানের মতো লাগছে খেতে। তো যাই হোক, সত্যিই খুব ভালো লাগছিল ঘুগনি মাখাটা খেতে। তবে মায়ের একটু অসুবিধা হচ্ছিল, কারণ মায়ের জিভে যেন তো ঘা হয়েছে, আমার যেমন ঘা হতো আগে খুব, মাঝে মধ্যে এখনও হয়, তবে মার খুব ঘা হয়েছে, সেই জন্য মা তো পুরো খুব হাঁস হুস করছিল, একদম খুব ঝাল লেগেছিল। তো যাই হোক, বেশ ভালো লাগলো ঘুগনি মাখাটা খেতে। তো চলো এখন ঘুগনিটা খেয়ে নিই, তারপরে কিছুক্ষণ গল্প করব, তারপরে যে কাজগুলো আছে সেগুলো করব। সন্ধেবেলায় লেপের তলে পা ঢোকালে আর লেপ থেকে বেরোতে ইচ্ছে করে না গো। তবুও কি করব, দিনের বেলায় তো ভাত বললাম না মাফিক হয়েছিল, রাত্রে তো আবার রান্না করতে হবে। তবে ডাল আর টক থেকে গিয়েছে, রাত্রে আর কি খাওয়া দাওয়া হয়ে যাবে সবার। তো কাকিমাদেরকেও বলেছি যে ডাল টক আছে, তাহলে ওখানেই খাওয়া দাওয়া করে নেবেন। আর এই যে ভাত বসাবো, হাঁড়ি বসিয়ে দিয়েছি, চালটা দিতে হবে। তো চালটা দেখো এখন মেপে নিচ্ছি, আর এই ভাতের সাথে একটু আলু সিদ্ধ করতে দেব, তাহলে রাত্রে খাওয়াটা হয়ে যাবে। ওই আলু সিদ্ধ, ডাল আর ওই টক আছে, মানে জমেই যাবে, কি বলো। শীতের দিনে গরম গরম ভাত আলু সিদ্ধ, এটাই তো অনেক বলো। তো যাই হোক, এদের চাল মেপে নিলাম। তো চালটা এখন এখানে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তখন ওই যে হাঁড়িতে দিয়ে দেব। তো চলো রান্নাবান্নাটা করে নিই। আর এই যে দেখো রুদ্ররা তো খুব দুষ্টুমি করছে, কি বলবো। ওই যে বাচ্চাগুলো সব এক জায়গায় হয়েছে, কখন থেকে সে ঝপটা ঝপটি করছে, কি বলবো। মানে ওরা এখন কি খেলছে বলো তো, এক একজন এক একটা অভিনয় করছে। কেউ ওই যে রুদ্র দেখলে লাফাতে লাফাতে গেল, আমি তো মানে কাজ করছে আর ওদের কাণ্ড দেখে একবার করে হাসাহাসি করছি, কি কাণ্ডটাই না করছে। এক একজন এক এক রকম মানে অভিনয় করছে। ওই যে ঘরে গিয়ে দেখো গড়াগড়ি দিচ্ছে এই ঠান্ডায়, কি বলবো বলো তো, কিছু বলার নেই ওদেরকে। তো যাই হোক, এদিকে জল গরম হয়ে গেছে, চালটাও আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। চলো এখন চালটা দিয়ে দিই আর রান্নাবান্নাটা করে নিই। তো চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ভ্লগে।